হ্যালো, আমি পুষ্পাঞ্জলি। আমিও আমার হাজব্যান্ড দীপ্তদীপ আজকে বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গার খোঁজে। আমাদের বাড়ি থেকে এত কাছে যে এত সুন্দর একটা ওয়ান ডে ডেস্টিনেশন ছিল তা আমরা একদম জানতামই না। দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা রওনা দিলাম ডায়মন্ড হারবার ধরে। সেখান থেকে আমরা বাঁকড়াহাটের দিকে এগিয়ে গেলাম, কারণ আমাদের ডেস্টিনেশনটা ছিল ওই দিকেই। বিপিরহাট পৌঁছে গেলাম, বাঁদিকে আমতলা। দেখতেই পাচ্ছেন এখানে রাস্তাটা ভীষণ খারাপ। তারপরে পেরিয়ে আসলাম বাবা বড় কাচারির যে মন্দির সেটা। এখান থেকে একটু এগিয়েই ডান দিকে বাবা বড় কাচারির মন্দিরটা পড়বে। ওখানে গিয়ে যে কোনো লোকাল লোককে জিজ্ঞেস করলেই তারা আপনাদেরকে দেখিয়ে দেবে এক্স্যাক্ট লোকেশনটা। একটু বৃষ্টিও হচ্ছিল, দেখতেই পাচ্ছেন রাস্তায় জল জমে আছে। তারপর একটা খুব সুন্দর রাস্তা ধরে আমরা এগিয়ে গেলাম। ভীষণ সুন্দর, দুদিকে খুব সুন্দর গাছ, আর বাইকার্সদের জন্য এই রাস্তাটা একদম আদর্শ। সুন্দর রাস্তা ধরে এগোতে এগোতে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন বুরুলে। খুব সুন্দর জায়গাটা, কিন্তু ভীষণ গরম লাগছিল, কারণ আমরা একদম দুপুরবেলা পড়ন্ত রোদে সেখানে পৌঁছেছিলাম। চারিদিকটা ভীষণ সুন্দর, তাও আমরা একটুখানি ওখানে দাঁড়িয়ে শ্যুট করে নিলাম। চোখ একদমই খুলতে পারছিলাম না। আমাদের কলম্বাসের খিদে পেয়েছে, তাই সে ভুট্টা দিয়ে শুরু করছে। চারিদিকটা একটু ঘুরে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন কত বড় গাছে কতগুলো পাখি, কত বক দেখা যাচ্ছে। এটা একটা অদ্ভুত দৃশ্য। তারপর এই নদীটা একটু উপভোগ করছিলাম। ভীষণ সুন্দর নদী, ভীষণ হাওয়া দিচ্ছিল। ওখানে দাঁড়িয়ে একটু পোজ নিয়ে নিলাম। তারপর আমরা চা খেয়ে রওনা দিলাম ফেরিঘাটের দিকে। টাইমিংসগুলো সব দিয়ে দিলাম। টাইমিংসগুলো আপনারা যাতে দেখে সুবিধা হয় আপনাদের। 10 টাকা দিয়ে দুজনে দুটো টিকিট কাটলাম ফেরিঘাটে। ফেরিঘাটে যাওয়ার জন্য আপনি বাইকও নিয়ে যেতে পারেন, কিন্তু দীপ্ত খুব একটা সাহস পেল না ওর বাইকটা ফেরিঘাটে ঘাটে তোলার জন্য। এই কাকুটা বাদাম, ছোলা, তারপর আমলকি বিক্রি করছিল। তা আমিও একটু নস্টালজিক হয়ে 3টে আমলকি প্যাকেট কিনে নিলাম। তারপরেই আমাদের শুরু হলো আসল রোমাঞ্চকর ঘটনা। এত নিস্তব্ধ একটা নদীতে যে সমুদ্রের মতন ঢেউ আসতে পারে, এটা আমার জীবনে প্রথম অভিজ্ঞতা। কি যে বিশাল বিশাল ঢেউ উঠছিল, আর মারাত্মকভাবে লঞ্চটা দুলছিল। মাঝে মাঝে জলের বাইরে থেকে জলের ঝাপটাও ভেতরে ঢুকে যাচ্ছিল। তো সবাই দাঁড়িয়ে দেখছিল, সেজন্য আমিও একটু দাঁড়িয়ে পড়লাম। দারুণ লাগছিল। লঞ্চের জার্নিটা যে এত রোমাঞ্চকর হবে আমি ভাবতেই পারি। তারপর পৌঁছে গেলাম 58 গেট ফেরিঘাটে। সেখানে আমাদের 20 মিনিট টাইম লেগেছিল পৌঁছতে। তারপর সেখান থেকে একটা ভ্যান নিয়ে আমরা চলে গেলাম আমাদের ডেস্টিনেশন। ভ্যানে পার হেড 10 টাকা করে নিয়েছিল, বাট ভ্যানের জার্নিটাও আমাদের ভীষণ সুন্দর লাগছিল। পৌঁছে গেলাম গড়চুমুক পর্যটন কেন্দ্রে। গড়চুমুক পর্যটন কেন্দ্রে ঢোকার জন্য 15 টাকা করে দুটো টিকিট কেটে নিলাম। তারপরে গেলাম আমরা গড়চুমুক ডিয়ার পার্কে, যেখানে 25 টাকা করে পার হেড টিকিটের দাম নিয়েছিল। এত সুন্দর একটা মেনটেন জু, এত সুন্দর সবুজের মধ্যে, চারিদিকে গাছপালা, নেচারের মধ্যে এই জুটা। একদিনের ডেস্টিনেশন হিসেবে কিন্তু মন্দ হবে না এখানে ঘুরে আসাটা। খুব সুন্দর এনভায়রনমেন্ট চারিদিকে। এখানে বিভিন্ন রকমের পাখি, অস্ট্রিচ, প্যারট, খুব সুন্দর সুন্দর পাখি। কি যে বলবো, এত সুন্দর লাগছিল আমাদের, আমরা নিজেদের কন্ট্রোল করতে পারছিলাম না। গড়চুমুক হলো হাওড়া ডিস্ট্রিক্টের হুগলি নদী এবং দামোদর নদীর ধারে একটা অফবিট ডেস্টিনেশন। এর ভেতরে পিকনিক করার স্পটও আছে। অনেকে এখানে যদি মনে করেন যে পিকনিক করবেন, তাহলে এই রকম একটা সুন্দর অফবিট ডেস্টিনেশনে কিন্তু অবশ্যই পিকনিক করতে যেতে পারেন আপনারা।
গাছ দেখে আমার তো খুব লোভ হলো, এটা আমি তুলবো, দিয়ে দুটো নিম ডাল আমি বাড়িতে নিয়ে চলে আসলাম ছিঁড়ে। তারপর আমরা চলে গেলাম অজগর দেখতে। 3টে অজগর ছিল ওখানে, ভীষণ সুন্দর লাগছিল, মানে নতুন একটা জায়গা। তারপরে গেলাম হরিণের কাছে, সেখানে গিয়ে কিছুক্ষণ উপভোগ করলাম যে এত সুন্দর এত বড় জায়গাতে হরিণগুলো পুরো ছাড়া অবস্থায়, খুব ভালো লাগছিল। তারপরে গেলাম আমরা সজারু দেখতে। দেখুন সজারুগুলো কি কিউট, কি সুন্দর, এবং সেখানে ছিল কুমির, কচ্ছপ, ময়ূর। মানে এটুকু কথা দিতে পারি যে একদিনে ঘোরার জন্য একটা বেস্ট ডেস্টিনেশন হতে পারে এটা। তারপর আমরা ফিরে আসলাম টোটো ধরে, খুব সুন্দর সিনারি দেখতে দেখতে নদীর পাড় ধরে। ফেরিঘাটে এসে ওয়েট করছিলাম লঞ্চের জন্য। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের লঞ্চ আসলো। বাট যাই হোক, একদিনের ডেস্টিনেশনে খুব সুন্দর আমরা এনজয় করলাম। সত্যি আপনারা যদি মনে করেন যে এরকম একটা অফবিট জায়গাতে একদিনের জন্য ঘুরতে যেতে, তো অবশ্যই যেতে পারেন। ব্যাস এবারে বাড়ি ফেরার পালা। এটা আমাদের প্রথম ব্লগ, তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। আর অবশ্যই যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের অনেক নতুন নতুন ভিডিও আরও আসতে চলেছে। প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করবেন, তাতে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন যাবে। থ্যাংক ইউ সো মাচ আমাদের এই ভিডিওটা পুরোটা দেখার জন্য। আবার নতুন ব্লগে দেখা হবে। টিল দেন, টাটা।